পার্শ্ব শিক্ষকরা এই হৃদয়হীন সরকারের 15 বছরের শাসনকালে বারে বারে আশাহত হয়েছেন। অনেক আবেদন নিবেদন করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এতটুকুও মানবিক বোধ জাগ্রত হলো না। অন্যান্য বছরগুলোর মতো গোটা 2025 সালটাও যা আশা ভরসা ছিল সেটাও পিছনে ফেলে এক বুক হতাশা নিয়ে অভুক্ত পার্শ্ব শিক্ষকরা নতুন বছর 2026-এ পদার্পণ করেছেন। দীর্ঘ 15 বছরের শাসনকালের শুরুতে মাননীয়া কথা দিলেও তিনি কথা রাখেননি। তো তিনি এই 15 বছরের শাসনকালে পার্শ্ব শিক্ষকদের প্রতি কতটা অবহেলা করেছেন, কতটা তাদের মৃত্যুর দিকে তিলে তিলে ঠেলে দিয়েছেন, তার বর্ণনা ফুটে উঠেছে একজন অসহায় পার্শ্ব শিক্ষক সৈয়দ সামিদুল ইসলামের কলমে। তিনি বরাবরই খুব ভালো লেখেন এবং পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তার কলমে ফুটিয়ে তোলেন। তার কিছু মূল্যবান অংশ উপস্থাপন করব। মাননীয়ার রাজত্বের দীর্ঘ 15 বছর ধরে নীরব অথচ নিষ্ঠুরভাবে এই রাজ্যের বুকে যেন এক অদৃশ্য রোলার চলেছে, শব্দহীন, নির্বিকার, অবিরাম ভাবে। আর সেই রোলারের নিচে ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে গেছে, চূর্ণ হয়ে গেছে পার্শ্ব শিক্ষকদের জীবন, স্বপ্ন, আত্মসম্মান ও ভবিষ্যৎ। আর এটি ছিল রাজনৈতিক অবহেলার ভারী চাকা, যা পরিকল্পিতভাবে, ধারাবাহিকভাবে ক্ষমতার নেশায় নেশাগ্রস্ত হয়ে অবিরত ঘুরে গেছে শিক্ষকতার মতো এক পবিত্র পেশার উপর। মমতা ব্যানার্জির শাসনকালে পার্শ্ব শিক্ষকরা কেউ একদিনে মরেননি, তারা মরেছেন তিলে তিলে, মাসের পর মাস, বছরের পর বছর, অপেক্ষার পর অপেক্ষায়, আশ্বাসের পর আশ্বাসে। সরকারের কাছে পার্শ্ব শিক্ষক যেন এক স্থায়ী বঞ্চনার বস্তু, স্থায়ী বঞ্চনার প্রতীক। একজন পার্শ্ব শিক্ষক সকালে স্কুলে যান মাথা উঁচু করে, কারণ তিনি যে একজন শিক্ষক। আবার বিকেলে বাড়ি ফেরেন মাথাটা নিচু করে, কারণ তার মাইনেটা শিক্ষক সুলভ নয়, তার মাইনেটা আর 5 জন শিক্ষকের মতো নয়। তার কাছে বিলাসিতা যেন স্বপ্ন মাত্র, কারণ তার যা মাইনা তার মাসের অর্ধেকের বেশি চলে না, কারণ তার যা মাইনা মাসের অর্ধেক দিনে শেষ হয়ে যায়। তার হাতে বই অথচ পকেটে শূন্যতা, তার মুখে নৈতিকতার পাঠ অথচ নিজের জীবনে অনিশ্চয়তার দীর্ঘ ছায়া। এই দ্বৈত জীবনের ভার তিনি বহন করেছেন বছরের পর বছর, কারণ তাকে শেখানো হয়েছে ধৈর্যই নাকি তার সবচেয়ে বড় গুণ। কিন্তু ধৈর্যেরও যে একটা সীমা থাকে তা এই নিষ্ঠুর শাসক ভুলে গেছে। একটার পর একটা বছর কেটে গেছে কমিশন, কমিটি, আলোচনার নামে, অথচ শিক্ষকের পাতে ভাতের পরিমাণ এক মুঠো বাড়ল না। যেন পার্শ্ব শিক্ষকদের দুর্বলতাকে কাজে লাগিয়ে, সময়কে অস্ত্র বানিয়ে মানুষকে ক্ষয় করার, তিলে তিলে মারার এক নিষ্ঠুর কৌশল। এই নিষ্ঠুর শাসক রোলার এমনভাবে ধীরে ধীরে চালিয়েছে, এই অসহায় শিক্ষকদের কান্নার শব্দ, চিৎকার কেউ শুনতে পায়নি। এই তিলে তিলে মৃত্যুর সবচেয়ে করুণ দিক হলো এটি নিঃশব্দ। কোনো খবরের শিরোনাম হয় না, ঘন্টা খানেক সঙ্গে সুমন হয় না। একজন পার্শ্ব শিক্ষক ঋণের বোঝা নিয়ে মারা গেলে বলা হয় এটা ব্যক্তিগত সমস্যা। একজন অসুস্থ হয়ে অভাবে ভেঙে পড়লে তাকে বলা হয় দুর্ভাগ্য। কিন্তু এই দুর্ভাগ্যের পেছনে যে একটি দীর্ঘ রাষ্ট্রীয় অবহেলার ইতিহাস আছে তা স্বীকার করার সাহস কেউ দেখায় না।
মমতার রাজ্যে উৎসব হয়েছে, আলো জ্বেলেছে, মেলা বসেছে, ঢাক বাজিয়েছে, কিন্তু সেই আলো কোনো দিনই পৌঁছায়নি পার্শ্ব শিক্ষকদের রান্নাঘরে। যেখানে হয়তো শেষ রান্না হচ্ছে, পয়সার অভাবে হয়তো সেই রান্নার পর আর হাঁড়ি চড়বে না। ঢাকের শব্দ কোনোদিন চাপা দিতে পারেনি সন্তানের সেই কঠিন প্রশ্ন, বাবা নতুন জামা কবে আসবে? উৎসবের রং কোনোদিন ঢাকতে পারেনি এই অসহায় শিক্ষকদের চোখের ক্লান্ত অন্ধকার। সরকারের এই দ্বিচারিতা বা বৈপরীত্য সবচেয়ে বেদনাদায়ক। একদিকে রাষ্ট্রীয় উল্লাস আর অন্যদিকে নাগরিকের নীরব কান্না। শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড বলা হয় শিক্ষককে, কিন্তু সেই মেরুদণ্ড ভাঙা থাকলে গোটা দেহ যে একদিন ভেঙে পড়বে তা এই নিষ্ঠুর শাসনে তার কোনো গুরুত্বই পেল না। এই নিষ্ঠুর শাসক তার গুরুত্ব বুঝতেই পারল না। পার্শ্ব শিক্ষকদের কম বেতন কি শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা? না, শুধুমাত্র অর্থনৈতিক সমস্যাই নয়, এটি মানসিক অবমাননা, সামাজিক অবক্ষয়, ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে এক নীরব প্রতারণা। একজন শিক্ষক যখন নিজেই নিরাপত্তাহীনতায় ভোগেন, তখন তিনি কিভাবে নিরাপদ ভবিষ্যৎ গড়ে দেবেন, এই আশা কি করা যায়? এই প্রশ্নের উত্তর নেই, এই প্রশ্নের উত্তর আজও নেই। আর এই নিষ্ঠুর সরকারকে পার্শ্ব শিক্ষকদের উপর ভয়ানক রোলার চালাতে বারে বারে সহযোগিতা করেছেন সরকারি সংগঠনের মাথা। তিনি বারবার সরকারের হয়ে সাফাই গেয়েছেন। তিনি বারবার বলতেন যে পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের পার্শ্ব শিক্ষকদের সব সুযোগ সুবিধা দিয়েছেন। অন্যান্য রাজ্যের থেকেও নাকি পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা নাকি ভালো আছেন, সকল সুযোগ সুবিধা নাকি পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা পান। অথচ তিনি জানতেন যে তিনি যে মাইনেটা পান তা দিয়ে মাসের অর্ধেক দিনও তার চলে না। আশ্চর্যের বিষয়ে তিনি কোন স্বার্থে সরকারের হয়ে এমন সাফাই গাইতেন, ভাবতে আজ অবাক লাগে। শাসকের এই নিষ্ঠুর আচরণের দ্বারা করুণ ইতিহাস এই অসহায় শিক্ষকদের চোখের জল দিয়ে লেখা হবে। এই নিষ্ঠুর আচরণের কথা তারা জানাবে তাদের পরবর্তী জেনারেশনকে। এই লেখা কোনো ব্যক্তিগত আক্রোশ নয়, এটি এক দীর্ঘশ্বাস, এটি প্রতিহিংসা নয়, এটি স্মরণ। ক্ষমতা মানে শুধু শাসন নয়, ক্ষমতা মানে দায় নেওয়া। আর যেখানে দায় এড়ানো হয়, প্রতারণা করা হয়, সেখানে ইতিহাস ক্ষমা করে না।